আজকে যদি আমরা 15 বছরের শাসনকে দুঃশাসন বলি, তাহলে এই দুঃশাসনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এই জাতীয় পার্টি। তারা যদি আওয়ামী লীগকে সহযোগিতা না দিতেন, তা আওয়ামী লীগ এই পর্যায়ে আসতে পারতো না। এমনকি জাতীয় পার্টির সমর্থন নিয়েও একবার ক্ষমতায় আওয়ামী লীগ এসেছে। কাজেই আমাদের দাবি ছিল, আওয়ামী লীগের কার্যক্রম সরকার যেমন ইলেকশন পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে, জাতীয় পার্টিকেও সেটাই করা উচিত ছিল। আমরা বারবার দাবি জানানো সত্ত্বেও সরকার এই কাজটি করেনি। এই জন্য আমরা সরকারের এই পয়েন্টে আমরা নিন্দা প্রকাশ করেছি। সরকারের বিরুদ্ধে আমরা কি বলবো এটাকে, নাখোশ প্রকাশ করেছি, আজও করছি। আমরা মনে করি জিএম কাদের নায়ের পক্ষে যে প্রোপাগান্ডা চালাচ্ছেন, শহীদদের প্রতি অবমাননা করছেন, তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আয়তায় নিয়ে আসা উচিত। আমাদের যত প্রচার প্রোপাগান্ডা হচ্ছে, আমাদের হ্যান্ডবিল লিফলেট হচ্ছে, সবখানেই আমরা দুটো জিনিস প্রচার করছি। এক নম্বরে হায়ের পক্ষে ভোট দিতে হবে, আর দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। এ ব্যাপারে আমরা শুরু থেকেই সোচ্চার, এখনো সোচ্চার আছি, এবং ভোটের পুরো মুহূর্ত পর্যন্ত আমরা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। কারণ এনিহাউ জনমত সৃষ্টি করে হায়ের পক্ষে মতামত নিয়ে আসতে হবে এবং হা পাশ করাতে হবে। আমরা জাতিকে এটাই বোঝানোর চেষ্টা করব, হায়ের পক্ষে ভোট না দিলে জুলাই বিপ্লবে যারা শাহাদত বরণ করেছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি চরম একটা অবিচার করা হবে, তাদের প্রতি চরম অবিচার করা হবে এবং শহীদদেরকে অবমাননা করা হবে। আমাদের বিশ্বাস, আজকে থেকে যেহেতু ভোটের প্রচার শুরু হয়েছে, এখনো 21 দিন বাকি আছে। আমরা 21 দিনে যখন মাঠের আনাচে কানাচে সবখানেই চলে যাব এবং হায়ের পক্ষের এটা বন্ধ হয়ে যায় কেন, হায়ের পক্ষের সুফলগুলো আমরা তুলে ধরতে পারবো। এই দেশের মানুষ হায়ের পক্ষে ভোট দেবে ইনশাআল্লাহ।